অনেক অনেক দিন আগের কথা। সাত পাহাড়ের ওপারে ছিল এক আশ্চর্য রাজ্য, আড়ালিয়া। এই রাজ্যের রূপকথার মতো সুন্দর। আকাশের রঙিন পাখিরা উড়ে বেড়াতো, নদীর জলে বাজত মিষ্টি সুর। আলারিয়ার মানুষরা বিশ্বাস করত তাদের রাজ্যের রক্ষক হলো একদল পরী, যারা জাদুর আলো দিয়ে রাজ্যকে রক্ষা করত। অরালিয়ার আকাশে ছিল এলরিয়া, পরীদের রানী। তার হাতে ছিল এক সোনার মুকুট, যেটা রাজ্যকে আলো শক্তি দিয়ে রক্ষা করত। কিন্তু এক অশুভ রাতে অন্ধকারে এক দুষ্ট জাদুকর এসে সেই মুকুট চুরি করে নিল। তখন আলোহীন হয়ে গেল রাজ্য, ফুল শুকিয়ে গেল, নদী থেমে গেল, আর আকাশ অন্ধকারে ঢেকে গেল। রাজ্যের এক কোণে থাকতো ছোট্ট একটা মেয়ে, লাইলা। তার বাবা ছিল কাঠুরে। অন্ধকারে যখন সবাই ভয় পাচ্ছিল, লাইলা তখন বিশ্বাস করত রাজ্যে আবারও আলোকিত হবে। একদিন লাইলা এক পরীকে দেখল। পরী বলল, লাইলা, তুমি পারবে আলো ফিরিয়ে আনতে। সেই জাদুকরিণীকে পরাস্ত করতে হলে তোমাকে পরীদের রাজ্যে যেতে হবে। আচ্ছা, তোমাকে বিশ্বাস করো যে তোমাদের এই রাজ্যটি আবারও আগের মতো করতে পারবো? হ্যাঁ পরী, আমার পুরো বিশ্বাস আপনাদের উপর আছে। আমি জানি একদিন ঠিক আপনারা এই সব কিছু সমাধান করে দিবেন, সবকিছু আবার আগের মতো আলোকিত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সেই পরীদের রাজ্যে আসবো আর আপনাদের রানীকে গিয়ে সাহায্য চাইবো। লাইলা যাত্রা শুরু করলো। পথে তার সঙ্গী হলো এক মজার পাখি পিপি আর এক বুদ্ধিমান খরগোশ টিমো। তারা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে নানা বাধা পার করলো। এক অদ্ভুত মরুভূমি, যেখানে সময় থেমে যায়। অবশেষে লাইলা পৌঁছালো পরীদের রাজ্যে। চারপাশ ঝলমলে আলোয় ভরা, কিন্তু মুকুট হারানোর কারণে রাজ্য দুঃখে আচ্ছন্ন। পরীদের রানী এলভিরা লাইলাকে দেখে বলল, তুমি যদি সাহস দেখাও তবে মুকুট ফিরিয়ে আনতে পারবে। তুমি কি পারবে আমাদের সবার জন্য সেই মুকুট ফিরিয়ে আনতে? তুমি কি পারবে আমাদের সবার মুখে আবারও আগের মতো হাসি ফোটাতে? হ্যাঁ পরী রানী, আপনার কথায় আমি যাব সেখানে যেখানে রাখা আছে সেই মুকুট। আমি ধ্বংস করব সেই দুষ্ট জাদুকরকে, তার কাছ থেকে ছিনিয়ে আনবো আমাদের রক্ষক মুকুট। আচ্ছা লাইলা, তুমি যাও, তোমার উপর ভরসা আছে আমাদের সবার। তুমি পারবে সেখান থেকে মুকুট উদ্ধার করতে। যাও তুমি। আর শোনো, মনের সাহস কখনোই হারিয়ে ফেলো না। সব সময় নিজের মনে সাহস রেখে কাজ করবে, তাহলে দেখবে তুমি পারবে সেই দুষ্ট জাদুকরের সাথে লড়াই করতে। আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যেটা পড়লে তোমার কাছে অস্ত্র চলে আসবে, আর তুমি তখন সেই অস্ত্র দিয়ে তার সাথে লড়াই করতে পারবে। তারপর লাইলা, পিপি আর টিমো মিলে জাদুকরের অন্ধকার দুর্গে ঢুকলো। ভেতরে ছিল হাজারো বাধা আর ভয়ঙ্কর ছায়া। লাইলা বুঝলো জাদুকরকে হারানো যায় কেবল সত্য আর ভালোবাসার শক্তি দিয়ে। যখন জাদুকর লাইলার সামনে এলো, সে ভয় পেল না। তখন লাইলা বলল, অন্ধকার যতই বাড়ুক, এক বিন্দু আলো তাকে ভেদ করতে পারে। আজ তুই শেষ হবি আমার হাতে। তোকে এখন আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন লাইলা এক মন্ত্র পড়ল, আর সাথে সাথে তার হাতে একটি দাঁড়ানো অস্ত্র চলে আসে। আর তখন সেই অস্ত্র দিয়ে লাইলা সেই জাদুকরকে আক্রমণ করে, আর সেই জাদুকরকে এক নিমেষেই হারিয়ে দেয়। তারপর লাইলা সেই মুকুট নিয়ে আবার সেই পরীরাজ্যে আসে। লাইলার সাহস দেখে পরীদের আলো তার হাতে নেমে আসে, আর সোনার মুকুট ভেসে এসে এলভিরিয়ার মাথায় ফিরে গেল। এলভেরিয়া আবারও ভোর হলো, ফুল ফুটলো, নদী বয়ে চললো, মানুষ হাসলো। পরীরা লাইলাকে আশীর্বাদ দিল। তুমি আজ যা করে দেখিয়েছ লাইলা, আজ তোমার দ্বারাই সবকিছুই সম্ভব হলো। আজ থেকে তুমি আমাদের সকলের কাছে সাহসী নারীর সম্মান দিয়েছ। তোমার এই সাহস দেখে মুগ্ধ সবাই। তুমি আরো দূর এগিয়ে যাও লাইলা। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আরো দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি, সব সময় যেন সবাইকে সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি তোমার গ্রামে চলে যাও আর গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে পরী, তাহলে আমি এখন চলে যাচ্ছি। আবারও কখনো কোনো বিপদ হলে আপনারা আমাকে ডেকে পাঠাবেন।
তারপর লাইলা সেখান থেকে তার বাড়িতে চলে গেল। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন লাইলার বাবা লাইলাকে ডেকে বলে, মা লাইলা, তুই আজ একটু বাড়িতে থাকিস। আজ আমাকে একটু কাজে যেতে হবে। সেই কবে থেকে কাজ করে যাচ্ছি, তবুও পারছি না এভাবে চলতে। পেটে খাবার জুটে না। তুই ভালো করে বাড়ির খেয়াল রাখিস। আমি কাজ করে তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি এখন কাজে যাও আর তাড়াতাড়ি করে ফিরে এসো। তুমি সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসবে। বাড়িতে আসলে তারপর আমরা দুজন মিলে একসাথে খাবো। তারপর লাইলার বাবা সেখান থেকে কাজে বেরিয়ে পড়ে আর লাইলা সারাদিন বাড়ি থেকেই তার বাগানের ফুলের পরিচর্যা করতে থাকে। তারপর লাইলা বাড়িঘর পরিষ্কার করে। সে সবটুকু কাজ শেষ করার পর তার বাবার জন্য অপেক্ষায় বসে থাকে। তারপর তার বাবা বাড়িতে ফিরে আসে। মা লাইলা, আমি আজ অনেক পরিশ্রম করেছি। আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তুই এক কাজ কর, আমার জন্য বসে না থেকে তুই তোর খাবার খেয়ে নে। আমি এখন খাবো না। তুই খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি এখন খেতে পারবো না। কি হয়েছে বাবা তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর অনেক অসুস্থ। কি হয়েছে বলো আমাকে। তোমার শরীর কি খুব খারাপ লাগছে? লাইলার বাবা তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর তখন লাইলা কান্নাকাটি করতে থাকে। তারপর লাইলা তার বাবার জ্ঞান ফেরানোর জন্য অনেক কিছু করে, কিন্তু তার বাবার জ্ঞান ফেরে না। তারপর লাইলা অনেক কান্নাকাটি করতে থাকে। কি হয়ে গেল বাবা তোমার? এখন আমার কি হবে? এখন তো আমি একা হয়ে গেলাম। তুমি ছাড়া আমার যার কেউ নেই। তুমি ফিরে এসো বাবা। তখনই সেখানে রানীপরি এসে হাজির হয় আর তারপর সেই রানীপরি লাইলাকে বলে, তুমি এভাবে কান্নাকাটি করে ভেঙে যেও না। তোমার বাবা তেমন কিছু হয়নি। তোমার বাবাকে চিন্তিত অবস্থায় থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে আর এখন তোমাকে একটা কাজ করতে হবে, তাহলেই তোমার বাবা আবারও আগের মতো জ্ঞান ফিরে আসবে। আমাকে কি করতে হবে পরি রানী? আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। দয়া করে আপনি আমাকে বলে দিন কিভাবে আমি আমার বাবাকে সুস্থ করব। আমি আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ দেখতে চাই। শোনো তবে, পাহাড়ের ওপারে এক ডাইনি আছে। সেই ডাইনির কাছে আছে এক জাদুর বই। সেই বইয়ের মধ্যে এক মন্ত্র আছে যেটা পড়লে তোমার বাবা সুস্থ হয়ে যাবে, কিন্তু সেই বইটা সেই ডাইনিটা কখনোই দিতে চাবে না। তোমাকে তার থেকে জোর করে নিয়ে আসতে হবে। তুমি যদি পারো তাহলে যাও। আচ্ছা ঠিক আছে পরি রানী, আপনি আমাকে যাই বলুন আমি তাই করব। তবু আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বেরিয়ে পড়ছি। তারপর লাইলা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। লাইলা অনেকটা পথ হাঁটার পর সেই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায়। তারপর সে দেখতে পায় সেখানে ছোট্ট ঘর আছে। লাইলা বুঝতে পারলো যে এটাই সেই ডাইনির ঘর। তারপর লাইলা দেরি না করে সেই ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু তখন লাইলার ভাগ্যে অনেক ভালো কিছু ছিল, কারণ তখন ডাইনিটি বাড়িতে ছিল না। আর এই সুযোগটা সে কাজে লাগিয়ে সেখান থেকে সেই জাদুর বইটি নিয়ে চলে আসে আর তারপর তাড়াতাড়ি করে তার বাবার কাছে আসে। আর লাইলা সেখানে একটি মন্ত্র পড়ে আর তখন তার বাবা সুস্থ হয়ে যায়। তখন লাইলার বাবা লাইলাকে বলে, মারে, তোর জন্যই আজ আমি বেঁচে গিয়েছি। আর যদি তুই আজকে না থাকতি তাহলে আমার যে কি হতো। তুই আজ এক মহৎ কাজ করেছিস লাইলা মা। বাবা তুমি এভাবে বলো না। তুমি তো আমাকে ছোট থেকে বড় করেছো অনেক কষ্ট করে, আর তোমার জন্য আমি কি সামান্য এতটুকু কষ্ট করতে পারবো না? এটা কি হয় বাবা? তুমি হলে আমার মাথার তাজ, আর আমি কখনোই এই তাজকে হারাতে পারবো না। আমি যখন ছোট ছিলাম তখন তো আমার মা মারা গিয়েছিল, কিন্তু তখন থেকেই তুমি আমাকে মায়ের অভাব কখনোই বুঝতে দাওনি। তুমি আমাকে মায়ের আদর দিয়েছো আর বাবার আদর। সব সময় তুমি কষ্ট করে আমাদের এই ছোট্ট সংসারটিকে চালিয়েছো। কখনোই তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ করতে গিয়েছো। আর আমি ছোট থেকে যা চেয়েছি তোমার কাছে, তোমার যত কষ্টই হোক না কেন তুমি আমাকে তাই এনে দিয়েছো। আমি কখনোই বাবা এইসব ভুলে যাইনি।
আচ্ছা ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি তুই হলি আমার লক্ষ্মী মেয়ে। তুই থাকতে আমার আর কোনো ক্ষতি হতে পারে না। আমার তোর ওপর বিশ্বাস আছে, তুই কখনোই আমার সাথে এমন করবি না। আর বিশ্বাস আছে বলেই তো আমি আবারও বেঁচে ফিরেছি। তোকে আমার থেকে গ্রামের অনেকের প্রয়োজন। তুই অনেক সাহসী একটা মেয়ে। তখন পরিরানী বলে, হ্যাঁ লাইলা, তুমি অনেক সাহসী একটা মেয়ে। তোমার কোনো তুলনা হয় না। তুমি পারবে বিশ্বকে জয় করতে। তোমার সাহস দিয়ে তুমি সব বিপদ মোকাবেলা করতে পারবে। আর আমি তোমাকে আরো বেশি সম্মানিত করতে চাই। আমি চাই তুমি এখন আমাদের রানী হয়ে এই সকলকে তুমি তোমার মতো করে চালিয়ে নাও। তারপর পরিরানী তার মুকুট খুলে লাইলাকে পরিয়ে দেয়। আর তখনই লাইলার শরীরে নতুন জামা কাপড় এসে হাজির হয়। লাইলাকে দেখতে একদম রাজকুমারীদের মতো লাগছিল। তুমি অনেক ভালো। এখন থেকে তুমি আমাদের নেতৃত্ব দিবে। আমি চাই এখন থেকে তুমি সব সময় আমাদের জন্য ভালো কাজ করো। সব সময় যেন আমরা সব বিপদ থেকে মুক্তি পাই। আমরা সবাই তোমার উপর ভরসা করি। তোমার উপর বিশ্বাস আছে আমাদের সবার। এখন থেকে তুমি আমাদের রানীমা। তুমি এখন থেকে সবকিছু দেখাশোনা করবে। হ্যাঁ পরি, এখন থেকে আমি অনেক সুন্দর করে রাজ্য চালাবো। সব সময় সবার থেকে এক ধাপ এগিয়ে চলবো। কখনোই কোনো বিপদে আপনাদের ওপর আসতে দিব না। বিপদ আসার আগেই সেই বিপদকে আমি শেষ করে দেব। আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আপনাদের বিশ্বাসের কারণেই আমি আজ এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তো নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। আল্লাহ হাফেজ।